নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ। ওয়েলকাম টু গ্রামীণ সমাচার। বাংলাদেশ সীমান্তের সাতক্ষীরায় ত্রিশতা মহাপীঠে হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষের মিলন মেলা। আয়োজকদের দাবি, চৈত্র মাসের অষ্টমী তিথিতে প্রতি বছরের ন্যায় বাসন্তী পুজো উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয় জলপাইগুড়ি সদর ব্লকের সাতক্ষীরা ত্রিশতা মহাপীঠে। যথেষ্ট মানুষের সমাগম এই মেলা উপলক্ষে। উদ্যোক্তারা কি বললেন, বিস্তারিত শুনুন নিউজের পর্দায়। হলদিবাড়ির থেকে প্রায় 14 কিলোমিটার দূরে সাতক্ষীরা বর্ডার, আন্তর্জাতিক বর্ডার বেষ্টিত একটা গ্রাম। এই গ্রামে এত সুন্দর একটা মেলা হয় এবং আমরা প্রত্যেকবারই এই মেলায় আসি। প্রচুর লোকজন হলদিবাড়ি বা পার্শ্ববর্তী এরিয়া থেকেও আসে। মেলায় সব রকম ব্যবস্থা আছে এবং আমরাও আসি একটা অন্য উদ্দেশ্যে, যে মেলার এই মিলন মেলার মধ্যে বিভিন্ন মানুষ আসে। তা মানুষের নৈতিক এবং আধ্যাত্মিক চেতনা শক্তি বাড়ানোর জন্য আমরা এক সংস্থার থেকেও আসি। তাদের আধ্যাত্মিক এবং নৈতিক চেতনা বাড়ানোর জন্য আমাদের ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের একটা কাউন্টার এই মেলা কমিটি আমাদের ব্যবস্থা করে দেন, যাতে এই প্রচারটা আমরা সবার মধ্যে আনতে পারি বা নৈতিক শক্তি সবার মধ্যে জাগ্রত হয়, সে ব্যবস্থার জন্য আমরা এখানে আসি। মেলা কেমন লাগে? এই যে বা মন্দির বা বাসন্তী পুজো উপলক্ষে ভীষণ সুন্দর, কারণ এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই মেলার মধ্যে আসেন। সবাই মিলন মেলা নাম দিয়েছেন ওনারা। সত্যি মিলন মেলা, কারণ হচ্ছে সব ধর্মের মানুষকে যখন আমরা পাশাপাশি দেখতে পাই, ভীষণ ভালো লাগে। যে ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্য এক দেশ, সেই দেশের মধ্যে যে বৈচিত্র্যটা ধরে রেখেছেন ওরা এত সুন্দর করে, ওনারা এর জন্য ওনারা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরাও ভীষণ আনন্দিত হই এই মেলায় এসে, যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই যেন এক জায়গায় এসে মিশে গেছি। এই মন্দিরের নাম ত্রিশতা গপ্তেশ্বরী মন্দির। সত্যি একই স্রোতে এসে আমরা সব মিলে গেছি এবং এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। সুন্দর লাগছে এই মেলায় এসে। বললাম 7 দিন ব্যাপী এই মেলা চলে। আমরা 7 দিনই সন্ধ্যার দিকে এখানে আসি। আমার নাম দিবাকর ঘোষ, হলদিবাড়ি। আমার নাম মোহাম্মদ জুলু মন্ডল। কোথায় বসে আছেন, কেন, আর কি কত বছর ধরে মেলা কমিটির সঙ্গে যুক্ত? মেলা তো 17 বছর বোধ হয় না, 20 বছর থেকে। এখন এই মেলাটা শুরু হওয়ার আগে আমার এই প্রতিমাটা চুরি হওয়ার কথা ছিল। তখন ওটা চুরি করার জন্য আমরা তখন ডিউটি করছিলাম এখানে। তখন থেকে এই মেলায় আমরা সব মিলে আসি আর কি, হিন্দু মুসলমান আদিবাসী খ্রিস্টান সকলেই মিলে আমরা এই মেলাটা চালাইতেছি। এই যে মন্দিরে বসে আছেন, কেমন লাগছে? সবাই মিলে, হিন্দু মুসলমান সবাই মিলে মিলেমিশে ভালো লাগে। মিলন মেলায় ভালো না থাকলে কি পহরা দেয় নাকি? আপনারা কি পহরা দেন? হ্যাঁ, পহরা দিয়েছিলাম তো, কন্টিনিউ 5-7 বছর পহরা দিয়েছি। এখন এগুলো হয় নাই। কেন পাহারা দিচ্ছেন? চুরি না, মূর্তিটা চুরি হওয়ার কথা ছিল। গোদাগঞ্জ থেকে অনেক কয়বার আসছে তো, কিন্তু না আমরা পাহারা দিতে পারে নাই। আপনি একজন মুসলিম, আমি তো মুসলিম। হিন্দুদের এই যে একটা ব্যাপার, কেমন লাগে সবাই মিলেমিশে আসে? মিলেমিশে আসি, ভালো লাগে। প্রত্যেকটা জায়গাতে আমরা আছি জড়িত। বাজারে যে আমাদের এই যে মন্দির আছে ওটা তো জড়িত আছি, ভালো জড়িত আছি, সব মিলেই করছি। মেলাতেও আছেন? হ্যাঁ, মেলাতেও আছি। কেমন লাগে এই যে সবাই মিলে মিলন মেলা উৎসবে? ভালো লাগে, ভালো লাগে দেখেই তো আছি। আমাদের কোনো হিংসামি নাই, কোনো খারাপ কথা নাই, মিল মোহাম্মদ আমরা চলতেছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জুলু মন্ডল। হ্যাঁ, জুলু মন্ডল। কোথায় বাড়ি? বাড়ি আমার এখানে, এই মেলার পাশে। জায়গাটার নাম কি? এই তো গপ্তেশ্বরী। আগে তো আসলে কাঁচা হয়, এখন বিশেষত্ব কি আছে, কি হচ্ছে, কি বিষয় যদি বলেন। এটা ভারতের প্রসিদ্ধ 51 শক্তিপীঠের অন্যতম এই ত্রিশতা মহাপীঠ। এই ত্রিশতা মহাপীঠের বার্ষিক উৎসব হয় বসন্তকালে, চৈত্র মাসে অষ্টমী তিথিতে। সতী দেহত্যাগ করার পর পার্বতী রূপে জন্মগ্রহণ করেছিলেন, সেই তিথিতে এইখানে এই বাসন্তী পুজোটা শুরু হয়। তবে আমরা সুবিধার্থে অমাবস্যা যে তিথি, সেই তিথির থেকে প্রতি বৎসর এখানকার এই বার্ষিক উৎসবের আমরা কর্মসূচি ঠিক করি। অমাবস্যার দিনে এখানে যে প্রতিষ্ঠিত রাধা গোবিন্দ মন্দির, সেই মন্দিরে পূজা অর্চনা হয়। প্রতিপদ থেকে এখানে শ্রী শ্রী চণ্ডী যজ্ঞ, এটা নবরাত্রি যেটা চণ্ডী যজ্ঞ বলে, সেটা এখানে অনুষ্ঠিত হয়। এবং অন্যান্য বৎসর
আমরা চণ্ডী যজ্ঞ চলাকালীন এই মিলন মেলা এইটা আয়োজন করে থাকি। এবছর লোকসভা নির্বাচনের কারণে আমরা নির্বাচনের পরেই গত 21 তারিখ থেকে আমাদের মিলন মেলা আমরা শুরু করেছি। এই মিলন মেলার যেটা মূল উদ্দেশ্য, এই তিস্রোতা মহাপীঠে সারা বৎসরেই উত্তরবঙ্গ তথা আমাদের পশ্চিমবঙ্গ এবং বাইরের থেকেও প্রচুর ভক্ত এখানে আসেন। তাদের পুনর্মিলনের পরস্পরের সঙ্গে মিলনের জন্যই এই মিলন মেলা আমরা সৃষ্টি করছি 2005 সাল থেকে, যে বৎসর এখানে এই তিস্রোতা মহাপীঠ নবরূপে প্রতিষ্ঠিত হয়। মূল বিশেষত্ব কি রয়েছে? হিন্দু মুসলিম সমস্ত এখানে এই যে মিলন মেলায় আমাদের কমিটিতে আছে হিন্দু, মুসলমান, আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ। এই মিলন মেলা আমরা পরিচালনা করি এবং উপস্থিত থাকেন এই এলাকার উত্তরবঙ্গের বহু হিন্দু, মুসলিম, আদিবাসী মানুষ এই মিলন মেলায় উপস্থিত থাকেন। যেমন সারা পাচ্ছেন, কত মানুষের সমাগম হচ্ছে, কি কি আছে এখানে? এই মিলন মেলায় যেমন মিষ্টি মন্ডার দোকান, মণিহারি দোকান, পুতুল খেলনার ইত্যাদির দোকান যেমন আছে, প্রচুর দোকান। তার পাশাপাশি বিনোদনের জন্য এই যে নাগরদোলা, তারপরে কি বলে এগুলোকে, ব্রেক ডান্স, এগুলো সব ব্যবস্থা আছে। এখানে মানুষ আসেন এবং এখানে আরেকটা বিশেষত্ব যে সন্ধ্যার সময় আসা শুরু হয়, রাত্রি 9টা, 10টা, 11টা পর্যন্ত মানুষ আসতেই থাকে। হ্যাঁ, এটা এই মেলার একটা বিশেষত্ব। যত রাত বাড়ে মেলা বলা, সীমান্ত ভাষী তো সীমান্ত। হ্যাঁ, এটা তো সীমান্ত বেষ্টিত এলাকা, বাংলাদেশ সীমান্ত বেষ্টিত এলাকা। এই সীমান্তের মেলায় আমাদের এখানকার যে বিএসএফ, ওরা বিভিন্নভাবে সহযোগিতা করে, স্থানীয় প্রশাসন আমাদের সহযোগিতা করে, এখানে যে পুলিশ আউটপোস্ট আছে বাড়িগঞ্জে, তারা সহযোগিতা করে এবং এখানকার স্থানীয় যে গ্রামবাসী এবং এলাকার মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে এই মেলা পরিচালনা করে। এপারের মানুষজন কি আসে? অনেক সংলগ্ন বাংলাদেশ বর্ডার সংলগ্ন বাংলাদেশের ইন্ডিয়ার মানুষজন কাঁটাতারের বেড়ার ওপারে যাদের বাড়ি, এপারে যারা আছে, এপারে তো আসেই, ওপারে যারা বাড়ি, যারা ভারতীয়, তারা বিএসএফ এর পারমিশন দিয়ে তারা আসে। কিন্তু বাংলাদেশ থেকে অবৈধভাবে এখানে কেউ আসে না, বৈধভাবে আসে। ওই পাসপোর্ট ভিসা টিসা নিয়ে যারা 0 পয়েন্টে আছে তারা আসে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হরিশচন্দ্র রায়, আমি এই তিস্রোতা মহাপীঠ কমিটির সাধারণ সম্পাদক। আর এই মেলা উৎসব পরিচালনার জন্য আমরা আলাদা কমিটি করেছি। তার মধ্যে আমার যুগ্ম সম্পাদক একজন এখানে উপস্থিত আছেন, কোকিল চন্দ্র রায়, আর একজন একটু আগে বাড়ি চলে গেলেন।